চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে। সুধী দর্শক মণ্ডলী, স্বাগত জানাই হক আলাপে। ময়ূখ রঞ্জন ঘোষ ভারতের কলকাতার একজন সাংবাদিক। তিনি কলকাতার রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত। এর আগে তিনি এবিপি আনন্দ টাইমস, নাও ও নিউজ বাংলা 18-এ কাজ করেছেন। এই মানুষটির উদ্ভট আচরণ সাম্প্রতিক সময়ে বিপৎস একটি পরিস্থিতি সৃষ্টি করার মতো। বাংলাদেশের মানুষ এই লোকটির আচরণ দেখে সত্যিকার অর্থেই খুবই বিপর্যস্ত হয়, খুবই বিভ্রান্ত হয়। বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের নির্যাতনের নামে তিনি যেই সব উদ্ভট কাল্পনিক কাহিনী প্রচার করেন, সেগুলোর বিরাট সমালোচনা কলকাতা এবং বাংলাদেশে হয়েছে, কিন্তু সেগুলোর কোনো সুরাহা হয়নি। তিনি উদ্ভট, উশৃঙ্খল এবং খুব বিকারগ্রস্তের মতো আচরণ করেন মঞ্চে, যেগুলো কোনো যাত্রাপালাকেও হার মানায়। এই ভদ্রলোকের মানসিক বিকারগ্রস্ততা হয়তো রয়েছে, কিন্তু সেগুলো দেখবে কে? ভারত সরকারের এক পক্ষ এই লোকটিকে বিরাটভাবে ইন্ধন যোগায়, সেটি হচ্ছে মোদী সরকার। এই লোকটি মূলত তৃণমূলের সমালোচক এবং মোদী ভক্ত। সে কারণেই তার বিরুদ্ধে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। এই কথিত ময়ূখ রঞ্জন ঘোষ সে বাংলাদেশের সাম্প্রতিক 5ই আগস্টের পরবর্তী ঘটনায় সে বাংলাদেশে সনাতনী হিন্দুদের নির্যাতন করা হচ্ছে বলে যে ধরনের অপপ্রচার চালিয়েছে তা বীভৎস রূপ ধারণ করেছিল। বর্তমানে সে আরেকটি ভয়ঙ্কর খেলা শুরু করেছে, সেটি হচ্ছে আমাদের চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামকে আলাদা করে সেটি ভারতের অংশ করে নিলে ভারতের কি কি সুবিধা হয় সেই সব বিষয়ে সে একটি রিপোর্ট প্রকাশ করেছে তার টিভিতে। একবার ভাবুন, ভারতের টিভিতে বাংলাদেশের একটি বৃহত্তম জেলা, সেটিকে আলাদা করে ম্যাপ দেখিয়ে সেটিকে আলাদা করে ভারতের অংশ বানিয়ে তার থেকে কি কি ফায়দা নেওয়া যাবে, কি লাভ হবে, সেগুলো উপস্থাপন করা হচ্ছে ভারতের টিভিতে। এই ঘটনা যদি বাংলাদেশের মেইনস্ট্রিম সাংবাদিকতায় কেউ করতেন, তাকে ভারত সরকারের তলব করা লাগতো। তাকে তো একদিনের মধ্যেই বাংলাদেশ সরকার ঘাড় ধরে ফেলত, কিন্তু ভারত তা করছে না, ভারত তা করবে না। এই সমস্ত কিছুর পেছনে বাংলাদেশের বিরুদ্ধে এই লোকটিকে চরমভাবে লেলিয়ে দেওয়ার পেছনে ভারতের মোদী সরকার এবং তার আশ্রয়গ্রস্ত শেখ হাসিনার বিশাল হাত রয়েছে। আওয়ামী লীগের লুটে নেয়া টাকার বিরাট একটি অংশ এই বিভৎস মানুষটি নিশ্চয়ই পাচ্ছে, তা না হলে তার এত মাথা ব্যথা কেন? সম্প্রতি তাদের নিউজ চ্যানেলে প্রকাশিত যে রিপোর্টটি চট্টগ্রামকে তাদের করে নেয়ার যে পরিকল্পনা, সেটি নিছক একটি তামাশার ঘটনা নয়, এটি একটি সুদূর প্রসারী চিন্তার বহিঃপ্রকাশ। সেই সুদূর প্রসারী চিন্তা ভারত আমাদেরকে ইনিয়ে বিনিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উচিত অচিরেই একটি ব্যবস্থা নেয়া, সেটি ভারত সরকারকে কঠিন ভাষায় একটি প্রতিবাদ উপস্থাপন করা এবং এই সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো। সরকার এর ধরনের নীরব থাকলে বিষয়টি আস্তে আস্তে পাবলিক লেভেলেও, কারণ এই রিপোর্টগুলো কলকাতার মানুষ দেখছে, ভারতের ব্যাপক আকারের মানুষ দেখছে, বাংলাদেশেও তার বিরাট একটি দর্শক শ্রোতা তৈরি হচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের পরিত্যক্ত সরকারের অনুগত যারা, তারা এই নিউজ চ্যানেল দেখে, এই রিপাবলিক বাংলার এই কুদন মর্দন নৃত্য না দেখলে তাদের ঘুম হয় না। সুতরাং সরকারের কাছে অনুরোধ, অতি দ্রুত
এই সাংবাদিকতার নামে যেই অপপ্রচারের খেলা ভারত খেলছে, ভারতের এই রিপাবলিক বাংলা টিভি খেলছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারত সরকারের কাছে একটি প্রতিবাদ লিপি পাঠানো হোক। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। অনেক শুভকামনা।